রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 10টার মতো, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে কিন্তু রবিবার, আর হ্যাঁ, এখন কিন্তু আমরা কোয়ার্টারে চলে এসেছি। আর লাস্ট যে ব্লগে দেখেছো মানে আমাদের ঘরের, তো সেইগুলো তারপর থেকে আর কোনো ভিডিও আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, ওই জন্য আর কোনো কিছুই ভালোভাবে শেয়ার করা হয়নি। এখন একদম পুরো কোয়ার্টারে চলে এসেছি, মানে ওই ভিডিওটা ছাড়ার 2-3 দিনের মধ্যেই কিন্তু আমরা কোয়ার্টারে চলে এসেছিলাম। আর ওই ব্যাগ গুছানো আর কোনো ভিডিওই আর কি ঠিকঠাকভাবে করতে পারিনি, কারণ কদিন ধরে আমার বেটুর শরীরটা খুব প্রচণ্ড পরিমাণে খারাপ যাচ্ছিলো। এমনকি ট্রেনে যখন এসেছি তখনও কিন্তু বেটুর শরীরটা খারাপ যাচ্ছিলো। তো ওই জন্য বেটুর শরীর খারাপ থাকলে আর ভিডিও করতে মানে সেরকমভাবে ইচ্ছা করে না, ওই জন্য কিন্তু মানে ভিডিও করিনি। তো এইদিকে দেখো মা কিন্তু বাচ্ছিল মাছ, আর এইদিকে দুধ গরম করছিলাম ছেলেকে খাওয়াবো বলে। আর ওইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, সে কিন্তু তেল মেখে এখন যে ডাস্টবিন নিয়ে খেলবে। তার সমস্ত কিছু থাকে খেলনা, কিন্তু তার পছন্দ ওই ডাস্টবিন। তো মা মাছগুলো ভালো করে ধুয়ে দিয়ে তারপর দেখো এখানে নামিয়ে দিয়েছিল, আর বাবা তারপর ওগুলোকে ভালো করে ভেজে এখন দেখো মাছের ঝোলটাকেও চাপিয়ে দিচ্ছে। আর আজকে বাবা না মাছের ঝোলটা দই দিয়ে করছে। আর এদিকে দেখো আমার ছেলের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু একটুখানি সময় পরে। এখনও মানে কোয়ার্টারে এসে পরেও ঠিকঠাকভাবে আমার কিন্তু ভিডিও করতে আর কি ইচ্ছা করছে না। এখন দেখো মানে সেই সকালে ভিডিও করেছিলাম, আবার দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে আবার একটু ভিডিও করলাম। এই যে দেখো বাবা এখন রান্না করছে, এখন ওই 12:30টার মতো বাজে, কারণ বরবাবু গেছে ডিউটি, ও এসে এখনই খাওয়া দাওয়া করবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই করছে, কারণ ওকে আবার আর কি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করতে হবে, তারপরে আবার যেতে হবে। আর এই যে দেখো বেশ সুন্দর কিন্তু কালারটা এসছে, কারণ বাবা মাছের ঝোল করলে এরকমই সুন্দর কিন্তু কালার আসে। আর আমরা খেতে মানে খুবই ভালোবাসি যদি এরকম মানে সুন্দর লাল টকটকে কালার হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপর এদিকে দেখো ভাত খাওয়া দাওয়া করছি আমি আর বরবাবু, এখন বসবো, তারপর বাবার স্নান হলে তারপর বাবা আর মা খাবে। তো যাই হোক এই দিকটাতে দেখো তারপর বিকালবেলা, আর বিকালবেলাতে বেটুকে আবার খাওয়াবো আমি দুধ। আরও ভাত খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর বিকালবেলা উঠেছে। আর ওই যে দেখো মা কিন্তু বাইরে অনেকগুলো খেলনা নিয়ে বসে আছে, যাতে তার নাতি তার কাছে এসে খেলবে, কিন্তু তার নাতি আমার কাছে ঘুরঘুর করছে। তো আমি করছিলাম এখানটাতে দুধটাকে ঠান্ডা একটুখানি আগে আর কি গরম করলাম, সকালে তো একবার গরম করেছিলাম। আর এখানে এসে না একদম পুরো মানে গরুর দুধ পাচ্ছি, তো সেটাই আর কি কিনে আনছি। প্রত্যেক দিন সকালবেলা রোজ যাই কিন্তু ছেলেকে নিয়ে, আমি আর ছেলে, মানে সকালবেলা বলতে মানে ভোরবেলায় যাকে বলে, ওই 7টার সময় যাই, আর আমাদের 7টা মানে তো সকালবেলায়। তো যাই হোক ওইদিকে আমি একটা বড় জায়গা করে নিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, অনেকটাই গরম ছিল, হালকা কুসুম গরম খাওয়ানো যায় কিন্তু একটুখানি গরম হচ্ছে তো ওই জন্য। আর ওইদিকে গ্লাসে জাস্ট একটুখানি দুধ পড়ে রয়েছে, আর আমার ছেলে বলছে আমি ওইটুকুই খেয়ে নেবো। এই যে দেখো নিজে ধরেই কিন্তু খেয়ে নিচ্ছে, আবার ওকে যখন পুরো গ্লাস ভর্তি করে দেবো তখন পুরো গোটা গায়ে ফেলে দেবে, ওটাতে ছিল না, ওই জন্য দেখো কীরকম করে খাচ্ছে। তো এখন কিন্তু আইপিএল স্টার্ট হয়ে গেছে, ওই জন্য বাবা কিন্তু আইপিএলও দেখছে। আর ওইদিকে ছেলেকে দুধ খাইয়ে তারপর ওকে রেডি করে ওকে এখন বাইরে পাঠিয়েছি। আর এখন এদিকে আমি এক হাতে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা দেখো অনেকক্ষণ ধরেই বসিয়ে দিয়েছিলাম, আর কমেতে দিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানের ভলিউমটা, যাতে কম কম করে হয় আর একটুখানি ফুটে। বেশিক্ষণ না ফুটলে আমার শ্বশুরমশাই আবার খেতে চায় না, কারণ ওর শ্বশুরমশাইয়ের কড়া কড়া চা একটু ভালো লাগে, ওই জন্য একটুখানি বেশিই ফুটতে হয়, ওই জন্য একটু কমে দিয়ে ভাবলাম যে চলো অনেকক্ষণ ধরে ফুটুক তাহলেই কিন্তু হয়ে যাবে। সন্ধ্যাবেলাতে এই যে দেখো বরবাবু অনেকগুলো জিনিস কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল, বেশ খানিকগুলো, কারণ শেষ হয়ে গিয়েছিল কিছু দরকারি জিনিস, তো সেগুলোই অর্ডার দিয়েছিল। আর এইখানে এতটাই এখন পেঁয়াজের দাম সস্তা যে 5 টাকায় 1 কেজি পেঁয়াজ, আমাদের ওইখানে মানে এখন নতুন নতুন, তাও কিন্তু 5 টাকাতে 1 কেজি। আর দুধও শেষ হয়ে গিয়েছিলো, ওই যে দেখো সকালে একটা দুধ প্যাকেট যেটা বরবাবু ওদের ইউনিট থেকে নিয়ে এসেছিলো, যেটা আর কি পায় রেশনে, সেটা তো নিয়ে এসেছিলো, সেটা তো অলরেডি ছেনা হয়ে গেছে এত গরমের কারণে। আর এই দুধটাকে গরম করেছি, আর এই দুধটাও কিন্তু ফেটে গেছে। আর আজকে রাতে কিন্তু হবে পনির, বিশেষ করে অর্ডার দেওয়া হয়েছিল পনির নেওয়ার জন্য, কিন্তু একটা জিনিস তো এখানে অর্ডার দেওয়া যায় না, ওর সাথে নিতে হয় 2-3টে জিনিস। তারপর ফ্রিজটা খুলে দেখলাম যে অনেকগুলো জিনিসই প্রায় নিতে হবে, ওই জন্য দেখে শুনে ওই অনেকই জিনিসগুলো না, ওই পনির নেওয়া হয়েছে, আর মূলো, আর আদা, আর ওই যে পেঁয়াজ, বাস, আর দুধ, মানে ওই 4-5টা জিনিসের মতনই কিন্তু নেওয়া হয়েছে। আর এই যে দেখো দুভাগ করে বাবা কিন্তু পনিরগুলোকে ভেজে নিয়েছে। আর প্রথমে কিন্তু গ্যাসের ভলিউমটা একটুখানি বাড়ানো ছিল, ওই জন্য প্রথমের কড়াইয়ের পনিরগুলো মানে যেগুলো প্রথমেই দিয়েছে সেগুলো কিন্তু একটু কালো কালো হয়ে গেছে আর কি, খড়ে গেছে। তো বাবাকে বললাম ওগুলো আমাকে দিয়ে দিবে, ওগুলো মানে আমার খরা খরা পনির খেতে ভাল লাগে, একদমই
একদমই যে ভাজা হবে না এরকম কিন্তু খেতে ভালো লাগে না। ওই জন্য আমি বাবাকে বলেছিলাম যে যেগুলো পুড়ে গেছে ওগুলো কিন্তু আমাকে দিয়ে দিবে, আর ভালোগুলো হচ্ছে তোমরা খেয়ে নেবে। আর ওইদিকে দেখো পনিরের সাথে আজকে কিন্তু করবে শাহী পনির। তো পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে, আর তার সাথে এদিকে দেখো গোটা গরম মশলা রয়েছে, এই যে এলাচ, দারুচিনি, তারপর লবঙ্গ সব কিছু রয়েছে, ওগুলো দিয়েই কিন্তু আজকে ওই শাহী পনিরটা বানাবে। তো বাবা আগে পনিরের তরকারিটা করছে, তারপরে কিন্তু আমি আর শাশুড়ি মা দুজন মিলে কিন্তু হচ্ছে রুটিগুলো বানাবো। কারণ ওই আমাদের এখন হয়ে গেছে অভ্যাস, ওই খাবার ওই 5-10 মিনিট আগে আর কি রুটিগুলো হবে, গরম গরম থাকবে, তারপরে আমরা কিন্তু খাবো। আর এই দিকে দেখো আমি ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমার ছেলে হচ্ছে সন্ধ্যা 7টা বেজে গেলেই আর কিছুতেই জেগে থাকতে পারে না। ও সবসময়তে মানে চায় যে আমাকে ঘুম পাড়িয়ে দে, আমাকে ঘুম পাড়িয়ে দে। ও কিন্তু বলে, ওই জন্য ওকে তাড়াহুড়ো করে আজকে খাইয়ে দিয়েছি। 7টার সময়তে ওকে একটুখানি হালকা খিচুড়ি করে খাইয়ে দিয়েছি, তারপর ও কিন্তু ঘুমিয়ে গেছে। আর এই দিকটাতে দেখো আমার ঘরের অবস্থা, দেখো রুমটার অবস্থা, এই যেটাতে ও দাদু ঠাম্মি থাকে সেটার রুমটার অবস্থা। আমাদের রুমটা এতটা আর কি নষ্ট করতে পারে না, ও খালি হচ্ছে আমাদের ওই বিছানাটা নষ্ট করতে পারে, কিন্তু এইখানে পুরো ঘর একদম এলোমেলো করে দেয়। তো আমি সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখছি। এই যে দেখো গুছিয়ে রাখবো, তো আবার যদি এখন হয়তো আজকে আর উঠবে না, কালকে সকালে আবার হচ্ছে এরকম করে আবার উল্টি দেবে। মানে আমি ওকে যত গুছিয়ে রাখবো ও কিন্তু ততই হচ্ছে উল্টি দেয়। বাচ্চা ছেলেরা তো এরকমই করে, যতই তুমি সাজিয়ে গুছিয়ে রাখবে ও আবার কিন্তু অগোছালো করে দেবে। আর ওই দিকটাতে ভাই হয়তো বসে বসে IPL দেখছিল, না হলে হচ্ছে গেম খেলছিল। আর জানো তো ঘরে যখন ছিলাম তখন ভাবছিলাম হয়তো ঘরে এসেছি টাইম পাচ্ছি না, তো কোয়ার্টারে গেলে আবার নিয়মিত ভিডিও দিতে পারবো, কিন্তু এখানে এসেও সে মানে কীরকমই যে হয়ে গেছে, ডেলি আর কি ভিডিও শ্যুট করতে ইচ্ছাও করছে না, আর ডেলি দেখো ভিডিও আপলোড করাও হচ্ছে না। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু প্লিজ কম মানিয়ে নিও। আর আমার সময় হলে মানে একটুখানি ব্যস্ত আছি, তো একটুখানি সময় ফ্রি হলে আমি কিন্তু আবার তোমাদের সাথে ডেলি রুটিন কিন্তু শেয়ার করব। তো এইদিকে দেখো আমি আর কি সবগুলোকে গুনে নিচ্ছিলাম। এটা একটা সেট আর কি, ABCDর সেট, আর কতকগুলো রাউন্ড আছে, তারপর চৌকো আকৃতির আছে, কতকগুলো আছে, মানে দুটো দুটো করে সব কিছু সেট আছে। তো ওগুলোই আমি গুনে রাখছিলাম, কারণ যদি একটার আইদরা, ওগুলো ছোট ছোট জিনিস তো যদি খাটের তলে ঢুকে রয়ে যায় তাহলে আমি কিন্তু আর পরে খুঁজে পাবো না। তো ওই জন্য যখন আমি সব জিনিস গুছিয়ে রাখি তখন কিন্তু এভাবে দেখে নিই যে সবগুলো আছে কি না, কারণ ওইটা যদি না থাকে তাহলে আমার আবার মানে রাতের ঘুমটা উড়ে যায়। কোনো জিনিস আমি যদি খুঁজে না পাই, আমার কিন্তু এরকমই হয় যে রাতের ঘুমটা উড়ে যায়, যে খুঁজে পেলাম না জিনিসটা। বিশেষ করে ছেলের কোনো জিনিস যদি না খুঁজে পাই না, আমার মানে কি ঘুম হয় না। এমনকি ওটা একটা ছোটো প্যান্ট যেটা হয়তো হবেও না, সেটাও আমি যদি খুঁজে না পাই আমার মানে মনটা কীরকমই করে, যে এটা খুঁজে পেলাম না, কোথায় ঢুকে আছে কি জানি। আছে ঘরের মধ্যে, বাইরে ফেলে দিয়ে আসিনি, কিন্তু তাও মনে হয় যে কোথায় রেখে দিলাম কি জানি বাবা। তারপর ওইদিকে দেখো কতগুলো নোংরা জামা আমি রেখে দিলাম বালতির ভিতরে করে, কারণ আমি প্রত্যেক দিন এরকমই করি, যখনই হচ্ছে ওর ড্রেসগুলো কাচার হয় আর কি। একটা মানে খাওয়ার সময় তো 2-3টে ড্রেস যবার খায় তবার ড্রেস চেঞ্জ করে, তারপর এমনি জল খেতে যে ড্রেসগুলোকে ভিজাই, তো সেগুলো একটা জায়গাতে জড়ো করে মানে একটা বালতির ভিতরে ভরে, মানে কালকে কাচার সময় আর খুঁজতে হয় না এদিক ওদিক কোনটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এক কাছে রেখে দিলে আর কি বেশ ভালোভাবে হয়। তো তারপর এই দিকটাতে দেখো আমাদের এখন খাবার সময় হয়েছে, তার 10 মিনিট আগে আমরা এখন বানাচ্ছি কিন্তু রুটি আর পরোটা দুটোই আর কি। রুটি কম করে হয়েছে, রুটি ওই মানে 7টা-8টার মতো হয়েছে আমার আর বাবার জন্য, আর পরোটা হচ্ছে কিন্তু ওই 6টার মতো। এই যে দেখো কম করে রুটিও হচ্ছে আর কম করে কিন্তু পরোটাও হচ্ছে। পরোটাগুলো কালকের জন্য হচ্ছে, কালকে খেয়ে যাবে দুজনে, তো সেই জন্য সকালে উঠে আর ব্রেকফাস্ট বানানো হয় না আর কি, হাতে সময় থাকে না, ওরা এত জলদি যায়, ওই জন্য আজকের থেকে পরোটা বানিয়ে রেখেছি, কালকে অন্তত চা দিয়ে খেতে পারবে। আর ওইদিকে দেখো শাহী পনির আমাদের কিন্তু রেডি। আর এইদিকে আমি কিন্তু একটা মূলো, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, এগুলো সবই কিন্তু কাটাকুটি করে নিয়েছি। আর সন্ধ্যাবেলাতে বর বসিয়েছিল ডিম, তো ভাইয়ের জন্য ডিম দিয়েছিল, তার কিন্তু খাওয়া হয়নি, ওই জন্য রয়ে গেছে, ও এখন রাতে খাবার সাথে খেয়ে নেবে। আর এদিকে আমরা কিন্তু বসে পড়েছি খেতে। আর শাহী পনির দিয়ে যেহেতু মুড়ি খাওয়া যাবে না, ওই জন্য মা কিন্তু আলাদা করে আলু সিদ্ধ মাখা করেছিল। তো এটাই ছিল কিন্তু আমাদের রাতের ডিনার। তো বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, এখনো অবধি আমার সাথে আছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।